বাবলু একটুকু ধানটা কাটতে কাটতে কোমরটা বাঁচিয়ে গেল। আমার বিয়া হবে তো মনটা হচ্ছে আমার বাবা কইনা দেখতে গেলছে। বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কাস হয়েছে, ঝাক্কাসটা একদম শেষ তক দেখবে। শুরু করা যাক। সারাদিনকে মদনের বেটার সঙ্গে ঘুরে বলে কোনো কাজযোগ নাই খে অত বড় ধান ক্ষেতটাকে হাতিয়ে যে খাইয়ে ফুরাইন দিল। মারি ভুয়া পুরাকে কত দিন লে বলছি যে ধানটা কাটিয়ে দে কাটিয়ে দে কাটিয়ে দে, একটুকু শুনছে নাই। আজ আসুক মারি ভুয়ার বেটা কোন ধারে গেলছে দেখছি। ধান যদি না কাটে না তিয়াকে আমি ঘরে রাখিব নাই, ঘর ছাড়া করিব, টিং ভাঙা লোহা ভাঙা বাজাই। কি হইল গো মা, সকালে এত মেনা চিকেন হে পাছে তো ডাইন লেগে গেছে নাকি? ফিস ফিস কুম প্রাচীন কুই ফিস যা ডাইন ছেড়ে গেছে। কি হইলো বল? আমার কোনো হই না রে খাল ভরা। এ তো যে ধানগুলা পাকিয়ে গেল, লোকে একদম দর 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 ধান কাটছে, তো তোকে কামিন টামিন গুলা দেখতে হবে না? ও তো ওইটার জন্য তোর মাথাটা পুরো খচর 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 হয়ে যাচ্ছে নাকি? আমি আছি, তুই একদম চাপ নিস না। ধান কাটিয়ে একদম পচে ফুটান দিব। আর আগে বছর না মানে চাল ফেলবো, চাল মানে ধান উইজ হবে না, একদম চাল হয়ে হবে চাল ফেললে। হ্যাঁ তো ওই মদনের বেটার সঙ্গে ঘুরে ঘুরে বড় বড় কথা বলতে শিখেছি, কাজে কামে নাই রে হারা। আর বাকিটা বললি না যা। হ্যাঁ হ্যাঁ আর কোনো বলতে হবে নাই, আমি দেখে নিব। ওখানে যাচ্ছি ছুটুয়াতে ঘর, 4-5টা কামিন দেখে দিব। আর ধানগুলাকে রচ 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 কাটে ফেলে দিবে খে। তুই মদনের ঘর যা, যার ঘর যাবি যা, আমিও তো সব জানি নাই। তুই যদি আজ কামিন না করতে পারিস না তো বলে দিচ্ছি তোকে ধানটা কেটে শেষ করতে হবে খে। বাপরে বাপ, আমার দ্বারাই হবে নাই। আগে বছর আমি একটুকু ধান কাটিয়েছিলি, সেটাই পেনে আগে একদম নেজে গোবর হয়ে গেছিলি। আর গোটা ক্ষেতটা যদি কাটিয়ে দিল তো কি আর বলিব গো, অনুসরে হাগা বিরেন যাবে পেছনটাকে। হ্যাঁ তো যা যা যা, আমিও ভাত চড়াই একদম রেডি করে রাখছি। ওরাকে বলে দিবি যে বল আমাদের ঘরে ভাত খাবিছে। আর বলি হ্যাঁ গো, যদি পয়সা পাতির কোনো বলে তখন কি বলিব? তখন বলিয়ে দিবি যেটা চলছে না সেটাই দিব, তার বেশি দিব নাই আর কমও দিব নাই। হ্যাঁ তো ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আর সরসরাই ওরাকে পাঠান দিচ্ছি, বলবো যা বাপ নাই তো আমার মাইয়া না আমার মাথাটাকে খাইয়ে দিবে খে। হ্যাঁ হ্যাঁ যত সব দোষ তোর মাইয়ের, তোর একটুকু দোষ নাই। সকাল থেকে যে খাইছ আর ওইদিকে যাইয়ে ঢুকিয়ে থাকিছে, তো তোকেটুকু বুঝা বুঝা করবার বটে না। কাজ যোগ না করতে গেলে যে তোকে বিটি দিবে নাই, তুই যে থুবড়াই মরে যাবি খাল ভরা। হ্যাঁ হ্যাঁ বিয়া করে কি করিব? শালা লোকের বিটিকে খাইতে খাইতে কে খোয়াবে? বন্দে মাতরম কাল্লা ভাজা। হ্যাঁ হ্যাঁ তোকে আর বেশি ফুটানি করতে হবে না। সুকুমারি যা কামিল যাকে ডাকিয়ে দিবি, নাই তো তোর মাথা দেখে ফুটানি দিব আর তোকে ভাজে খাবো। এই শালা মায়া লোকের সঙ্গে বড় জ্বালা বটে। শালা ঘরটাই বসে থাকিল খেচের 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 খেচের, যদি কাজ করতে যাই তখনও খেচের 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 খেচের, মানে একটুকু শান্তি নাই। আর বলছে বিয়া কর বিয়া কর। এটা তো নিজের মাইয়া যখন এত সাথাছে, আর যদি বিয়া করি না তো লোকের বিটিয়ে মনটা হচ্ছে একটা বিড়ি টানতে গেল ধরে নিয়ে বাজরা আন দিবে কে, বিড়া ফাটা পাইতে যাও ফ্যাট করিয়ে। যাই বাপ, বেশি গল্প না করে জলদি করে ডাকিয়ে দি, নাই তো শালা খাতেও দিবে নাই। মনটা হচ্ছে এমন এমন কথা বলছে। আজকে রাতে আমরা ফিস্ট করিব, 500 টাকা করে চাঁদা করিব, আর ঝাড়িয়ে মদ আর মাংস খাবো। এত খাবো না, খাইয়ে খাইয়ে ছেড়ে লিব ছেড়িয়ে। হে রে মদনের বেটা, 2-3টা কামিন দেখে দেন রে। ধানটা কাটতে হবে কে? হাতিয়ে তো যা ফুরাইলো একটুকু আছে, ওইটাও নাই কোনো, তো কাটতে হবে। 2-একটা কামিন দেখে দেন রে ভাই। এখন তো বিয়াও করি নাই রে ভাই যে আমার বউটাকে পাঠাইন দিব। তো কে বোকা চোদা, আমি বিয়া করতে বলছি তখন বিয়া করছিস না। এবার আমার ধানটা কে কাটিয়ে দিবে বল না? তো হ্যাঁ রে, তুইও তো বিয়া করছি নাই, তো তুই বিয়া করে নিয়ে তোর বউটাকে ধান কাটতে বল। এ আমার বউটাকে আমি ধান কাটতে পাঠাবো রে? কোনদিন নাই কোনদিন নাই। ফেরা লাভলি এনে দিব, বলবো লাগা আর পরিষ্কার হো, একদম চেকাচেক থাক। তাহলে সব কিছুই করে দিবি, টুকু পড়াইও লেখাই দিবি, আর তারপর একটা ভালো দেখে ছেলে দেখে বিয়াও দিয়ে দিবি, তবে জমিয়ে যাবে কাসরটা। না না ওরকম করলে কি হয় বল না? শালা আমার বউকে আমি অত সুন্দর রাজার বিটির মতন করে রাখিব আর লোকের সঙ্গে বিয়া দিয়ে দিব, কোনদিন নাই। তাহলে বাপ শালা আমার বউটাকে রোজে ধান কাটাবো। ওইটাই তো আমিও বলছি রে ভাই, লোকের বিটিকে অত সম্মান দিস না, বুঝলি না? নাই তো অন্য ছেলের সঙ্গে পাখির মতন উড়িয়ে চলে যাবে কে, ঘরে মুলা চুলা চুলাই থেকে যাবি। হ্যাঁ তো অত সব কথা বাদ দে, আমি যে কামিনী পাচ্ছি না রে ভাই, ধানটা কাটতে হবে, তো আমি কি করবো বল না? কি আর করবি রে ভাই, আমাদের যে টিওয়ারাকে বল যাইয়ে নিয়ে, তবেই তুয়ারাই কাটতে একদম ধুলি সাইড করে দিবে।
নাই আগে বছর ওয়ারাকে লেগেছিলি শালা ভালো করে কাটতেই পারতেছিল না, খেচার খেচার করতেছিল। তো আগে বছর প্র্যাকটিস দিয়েছিল, এই বছর একদম আগুন লাগাই দিবে পুয়া লাগা দাই। তুই ওরাকে বলে দেখ না একবার। তুই যখন বলছিস তাহলে চ জেঠি ঘর দিকে, জেঠিকে বলে দিব চ। হ্যাঁ চল চল। হে গো মা, আমার বাবা কোথায় গেছে গো? তোর বাবা কোথায় যাবে কেন? কইনা দেখতে গেছে, কইনিয়া তালারি আমার বিয়া হবে মনটা হচ্ছে। আমার বাবা কইনা দেখতে গেছে, ভালোই বটে, বিয়াটা করিয়ে নিব আমিও। বাবালু আমারও বিয়া হবে কি? কি হইল রে অত গিজড়ি চিকেন? হে রে হে, তুই কোন হিজড়া বঠি নাকি গিজড়ি গিজড়ি করে হাসছিস? তো হাসিব নাই, আমার বিয়া হবে কে? আর আমি না তো কে হাসবে? খাল ভরা তোর বিয়া হবে নাই রে, তোর মসির বেটার কইনা দেখতে গেলছে, তোর কইনা দেখতে যাই নাই খে। টুটা জু কবিতারা বরসুসে কবি না দেখু আখে, মনটা ভাঙি দিলি। ও আমাকে বিয়া দে, আমাকে বিয়া দে। এ রে তোর কত বয়স হয়েছে যে তুই বিয়া করতে খুঁজছিস? আমার কত বয়স হবে? 9.5 বছর বয়স হয়ে গেছে, 9.5 বছর। ও আমাকে বিয়া দে। বেশি মাতাইস না বুঝলি না, না তো বিয়া দিয়ে দিব, কান্দে মরে যাবি। বিয়া করা কোনো হুচুক লই। ও আমি বিয়া করবই এই ঠান্ডার দিনে, আমাকে বিয়া দে। ও ভালো করে বলে দিবি। বলি হ্যাঁ গো জেঠি, তুই কোন কাজ করছিস কি গো? না রে বাবা, সেরকম কোন কাজ করি নাই। তো বলছি হ্যাঁ গো জেঠি, আমাদের ধানটা কাটিয়ে দিবি না বাবা? ধান গহম চাল আটা সব কাটিয়ে দিব। তো পয়সা কত দিবি? এ বাবা, পয়সা কি আমরা কম দিব? লোকে যেটা দিচ্ছে না সেটা আমরাও দিব। ভোলা দাদা, আমি তোর ধানটা কাটিয়ে দিব, 20 টাকা কম দিবি, যাবো তোর ধানটা কাটতে। তুই ধান কাটতে পারবি? হ্যাঁ রে, এক বেলা যদি ধান কাটিস না তো 1 মাস জট ছাড়িবে নাই, পেনে হাগিয়ে হাগিয়ে থইকে যাবি, পেন কাটিবার লোক পাবি নাই জানিস? ধান কাটিবার বড় হুচুক লাগিয়ে গেছে ইয়ার। শালা পড়াশোনার বয়সে বলছে ধান কাটবো, সুগুম মারে পড়তে চলে যাবি স্কুল দিকে, নাই তো পেছনের চামটা ছুলে নিয়ে বেড জব বানাই খাবো বোকাচোদা। দে দে মারি ভুইয়াকে ভালো করে দে, আমার কেন বলছে বিয়া দিয়ে দে? আমার বলছে 9.5 বছর বয়স হয়ে গেল। শালা আমরা বুড়া বুড়া ছেলেগুলা বিয়া করতে ডরাচ্ছি, আর তোর বিয়া করার হুচুক হয়েছে নাকি? কাঁদে মরি যাবি, কাঁদে, ভালো কথা বলে দিছি। ঠিক বলছো। তোরা আরো বিয়া করতে খুঁজছিস নাই সেটা বল, তোরা কি কেউ বিটি দিচ্ছে নাই? বড়া পাঠার মতন করে ঘুরে বুড়ি এদিকে আর ইন্দার কল পিন্দার কল, কাজ না করতে গেলে তোরা কি কে বিটি দিবে? কেউ বিটি দিবে না। ওরে কি ভাড়ুয়া ভালোই মাথায় গেলছে, চোরে 14 সালাকে ধর বেলনে বিটির সঙ্গে বিয়া দিয়ে দিব। ও বাপলু, দাতা করিস টাকা আমি বিয়া করব না, দাতা করিস টাকা আমি বিয়া করব না। এ বাবা ভোলা, ছাড়িয়ে দে না, ছাড়িয়ে দে, ইমারি ভুইয়ার সঙ্গে ছাড়। ধান কাটতে কখন যাবো বল? তোর যদি কোনো কাজ নাই গো জেঠি, তাহলে বৌদিকে নিয়ে এখনই চলে যা। হ্যাঁ তো ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বাপলো, একটুকু ধানটা কাটতে কাটতে কোমরটা বাঁকিয়ে গেল, সোজা আছে নাই গো জেঠি গো, মল্লি গো মল্লি গো। কাল ভরি আর কমে 220 টাকা পয়সা দিবে, কোমরটা বাঁকিয়ে মানে সোজা করতে পারবি না, এমন বাঁকড় বাঁকিয়ে যাবে কে? নাই গো জেঠি, আমি আর পারবো না, মনটা হচ্ছে কাইলে আমি বাবা ধান কাটতে আসবো না। আমার জোর আছে গাটা, একটুকু ধানটা কাটিয়ে মাকালি দিবি। প্রথম প্রথম হবে কে? অতদিন লে কাজ করা নাই, ঘরটাই বসে বসে শুয়ার গুলার মতো খাইয়েছি গাছ 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 গাছ। সেইটা রিজেকশনটা তখন দেখাবে কে? শান্তি নাই গো জেঠি, একটুকু শান্তি নাই, একটুকু শান্তি নাই। দিনে রাতে মরদে সাথাই মারছে, আর এদিকে যদি ধান কাটতে আসেছি তো কমরটাই সাথাই মারছে। এই তো গো দিদি, ভালোই ধান কাটলে? ভালোই তো ধান কাটলি, তোর বেটাটাকে বলে দে 1 প্যাকেট করে মুড়ি আর 2টা করে চপ আর 2টা করে কাঁচা লঙ্কা যেমন আনিয়ে দে, সে মুড়িটাও আমরা ব্রেকফাস্ট মুড়ি নিব, ব্রেকফাস্ট। হ্যাঁ তো দিদি, ব্রেকফাস্ট মুড়িই নিবে না তোমরাকে, ব্রেকফাস্ট আর ধর সাপ সব দিয়ে দিব। হ্যাঁ তো বলে তুই ধান কাটবি না আমাদের মুখ দেখতে এসেছি? কাটবো, ওই জন্যই তো আলি গো দিদি। তাহলে লাগিয়ে পড়, নাই তো তোর বেটাটা বলবে আমাদের জেঠিটাই কাজেই করতে পারে নাই, বুড়াই গেল। ঠিক বলছো। আমাকে বলবে না, ধরে নিয়ে বাজনাই দিব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন
তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ঘন্টার জোরে বাজান দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। আর একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল তো একদম নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।